যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারল বাংলাদেশ। শেষ ২৪ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ছিল ৫ উইকেট। সাকিব আল হাসান, জাকের আলী ব্যাটাররা তখনও উইকেটে ছিলেন। সেখান থেকে ১৩ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ১২ রান, হাতে মাত্র ১ উইকেট। আলী খানের করা ওভারের প্রথম ২ বলে ৫ রান নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ধরা পড়েন রিশাদ হোসেন। তাতে ৬ রানের জয় পায় যুক্তরাষ্ট্র। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ ঘরে তুলল স্বাগতিকরা। দুইবারের দেখায় টি-20তে অপরাজিত থাকলেও তারা টানা হারে এই সংস্করণে শততম হারের লজ্জার রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ। ১৬৮টি টি-20 খেলে ৬৪ জয়ের বিপরীতে টাইগারদের হার ১০০ ম্যাচে। বৃহস্পতিবার ২৩ মে টেক্সাসের হিউস্টনে প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-20তে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। গত ম্যাচে আক্রমণাত্মক খেলা সৌম্য সরকারের আজ প্রথম ওভারেই সাজ করে ফিরেছেন। ইনিংসে তার খেলা প্রথম বলটা ছিল খানিকটা খাটো লেংথে। সেটা বোলারের মাথার উপর দিয়ে খেলতে গিয়ে টাইমিং করতে পারেননি। বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ডাক খেয়ে সাজ করে ফিরেছেন। লিটন দাসের পরিবর্তে সিরিজে প্রথমবার খেলতে নামা তানজিদ তামিম ভালো শুরুর আভাস দিয়েছিলেন, তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফিরেছেন ১৫ বলে ১৯ রান করে। ৩০ রানে ২ ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। দুজনেই প্রয়োজনীয় রানের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছিলেন, তবে হঠাৎ ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন শান্ত। ৩৪ বলে ৩৬ রান করা অধিনায়ক সাজঘরে ফিরলে ভাঙে ৪৮ রানের তৃতীয় উইকেট জুটি। এরপরে ধপস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন অ্যাপে। শান্ত ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেনি তাওহিদ হৃদয়ও। তার ব্যাট থেকে এসেছে ২১ বলে ২৫ রান। গত ম্যাচে লোয়ার মিডল অর্ডার ভালো ব্যাটিং করলেও আজ ব্যর্থ হয়েছে। ইনফর্ম মাহমুদুল্লাহ রিয়াদও ও জাকের আলী ফিরেছেন ২ অঙ্ক ছোঁয়ার আগেই। ব্যাটারদের এমন আসা যাওয়ার মাঝে সাকিব কিছুটা ব্যতিক্রম ছিলেন, তবে তিনি ২৩ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। শেষ দিকে রিশাদ হোসেন, তানজিম, সাকিবরাও দ্রুত ফিরেছেন। ফলে ছোট লক্ষ্য তারাও জয়ের দেখা পায়নি টাইগাররা। এর আগে নতুন বলে আজও সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা। শরীফুল ইসলাম, তানজিম, সাকিবদের বিপক্ষে সহজে রান তুলেছেন ২ ওপেনার স্টিভেন টেইলর ও মুনাক প্যাটেল। দুজনের ব্যাটে প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলে স্বাগতিকরা। আক্রমণে এসেই বাংলাদেশের ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার নিজের প্রথম ওভার করতে এসেই শিকার করেন জোড়া উইকেট। ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে রিশাদকে লং অনের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তানজিদ তামিমের হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩১ রান। পরের বলে আন্দ্রে গুয়াসাকেও ফিরিয়েছেন রিশাদ। এবার অফ স্টাম্পের বাইরে গুড লেংথে রেখেছিলেন রিশাদ। সেখানে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের বাহিরে কানায় লেগে বল চলে যায় উইকেট কিপারের হাতে। গোল্ডেন ডাক খেয়েছেন এই টপ অর্ডার ব্যাটাররা। এরপর কোরি অ্যান্ডারসন ও দ্রুত ফিরেছেন ১০ বলে ১১ রান করে। শরীফুলের বলে বোল্ড করে হয়েছেন তিনি। ব্যর্থ হয়েছেন গত ম্যাচে দুর্দান্ত খেলা হারমপ্রীত সিংহ, তবে অ্যারন জোন্স দলকে লড়াই করার পুঁজি এনে দেয়। তিনি ৩৪ বলে করেছেন ৩৫ রান। ফাহমিদা, খেলাভাগ।